এটা হচ্ছে স্যুট রুম। প্রথমে আপনাদেরকে স্যুট রুমটা দেখাই। এদের ওয়াশরুমটা ছোট্ট একটা ওয়াশরুম করেছে, হ্যাঁ, এখানে কিন্তু শাওয়ার এরিয়াটা নেই। শাওয়ার এরিয়াটা নেই। তারপরে চেঞ্জ করুন, না কিন্তু এই আগের গ্লাসগুলোই থাকছিল। আর খাবারের ডিপার্টমেন্টটাও কিন্তু বেশ বাজে, মানে এরা পুরোপুরি আনপ্রফেশনাল। এই যে গুগল আসছে এইদিকেই আমাদের রুমগুলো। কত দূর থেকে বাবা গোল দিল। মিউজিকের জন্য কপিরাইট খেয়ে যেতে পারি। এই যে সুইমিং পুল, সুইমিং পুল বিশাল বড় এরিয়া, বিশাল বড় সুইমিং পুল। ওরে বাপরে, ওদিকে কিডস এরিয়া। আদিকের রাস্তাটা চলে গেছে মায়াপুর। হোটেল সোনার বাংলা থেকে এই মোটামুটি 1 কিলোমিটার যেটা মায়াপুর। এখানে একটা লেভেল ক্রসিং আছে, লেভেল ক্রসিংটা ক্রস করতে হবে। ইস্কন কার পার্কিং। তো পার্কিং দিয়ে আমরা ঢুকলাম। এই জায়গাগুলো কিন্তু থাকার জায়গা, একদম মন্দিরের কাছে থাকার জন্য এগুলো উপযুক্ত। এটাও অনেকটা থাকার জায়গা। আর এটা মেন মন্দিরটা। সন্ধ্যা আরতি হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। সো দীপান্বিতা টিএলসির আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি মায়াপুর থেকে। হ্যাঁ, আর কি বলবো, প্রথম পর্বে তো জানালাম এখানে সোনার বাংলা হোটেলের একটা ফিডব্যাক দিলাম, কিরকম মিসম্যানেজমেন্ট। যাই হোক, আপনারা দেখতে থাকুন রুম টুরটা কেমন দেখাই লাগলো, সেটা কিরকম সেটা বলবেন, জানাবেন। আর আমরা খেতেও যাব এবার, সো খাওয়া দাওয়া কিরকম সেটাও কিন্তু দেখতে পাবেন এই ব্লগে। আর পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কেমন লাগছে ভিডিওগুলো। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দীপান্বিতা টিএলসি। তবে যেটা প্রথম ব্লগে যেটা আমি আপনাদেরকে জানালাম, অ্যাডমিনিস্ট্রেশন এখানে কিন্তু খুব খারাপ, খুব আনপ্রফেশনাল। সো এটা হচ্ছে রুম নাম্বার 244 আর এটা রুম নাম্বার 245। এটা প্ল্যাটিনাম রুম আর এটা হচ্ছে স্যুট রুম। প্রথমে আপনাদেরকে স্যুট রুমটা দেখাই। সো এখানে বসার জায়গা, আর সাথে পাশেরটা দিকে না, হ্যাঁ, এখানেই আছে এদের ওয়াশরুমটা। ছোট্ট একটা ওয়াশরুম করেছে, হ্যাঁ, এখানে কিন্তু শাওয়ার এরিয়াটা নেই। শাওয়ার এরিয়াটা নেই। এটা বেসিন আর এখানে বললাম না, হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন। এখানে বসার জায়গা যেমন গৌতম বলল, এখানে বেডটা দেওয়া লকার আছে আর কতগুলো হ্যাঙ্গার দেওয়া আছে। এইগুলো কি আমরা পরিষ্কার অবস্থায় দিয়েছিল? হ্যাঁ, ওই জুতো। ও আচ্ছা, জুতোগুলো ছিল, আচ্ছা স্লিপার্স গুলো ছিল, আচ্ছা। কারণ রুমটা যে অবস্থা আমরা পেয়েছিলাম খুবই আনটাইডি ছিল, সেটাই। এবং মোটামুটি 2:10-এর দিকে আমাদেরকে রুমটা দেওয়া হলো। 1টার সময় চেকিং টাইম। আমরা যখন আগের ব্লগে আপনারা দেখেছেন, তখন যখন ওদেরকে ফোন করা হচ্ছে, ওরা বলছে যে একটা রুম তো আপনাদেরকে 12:30টার মধ্যে দিয়ে দিয়েছি, তাই জন্য এরকম হতেই পারে। কিছু এটা মানে এরকম কি করে হয় সেটা আর কি বলবো। আর এখানে একটা টিভি রয়েছে, টিভির সাথে টিভি রিমোট। আর এই তো রুমটা হচ্ছে এখানে যেটা দীপান্বিতা দেখালো, বেড। আর এখানে আরেকখানা উইন্ডোজটাতে আপনার বাইরে যে বারান্দাটা, সেইটা হচ্ছে অ্যাক্সেস করা যায়। দেখি এটা খোলা যায়, এই যে এখান থেকে এই যে ব্যালকনিটা আমাদের মানে পাশের যে ঘরটা, ওই ঘর থেকেও এখানে আসা যায়। আর আরেকটা রুম হচ্ছে এই দিকটাতে, এই রুমটাতেও এখানে হচ্ছে বেডটা, ডাবল বেড, তার সাথে একটা ছোট্ট টেবিল আছে।
সাইড টেবিলগুলো আছে। এইদিকে হচ্ছে আরেকখানা বাথরুম, যেটা বেশ বড় বাথরুম। এখানে লাগেজ রাখার জায়গা, আর বেডটা হচ্ছে এরকম। এইদিকে টিভি, স্ট্যান্ডিং লাইট দিয়েছে একটা, আর উপরে পাখা আছে। ওদিকে একটা টি টেবিল মতো উইথ সোফা। কেমন লাগছে? ভালো। প্রথমটাই একটু বাজে হয়ে গেল, এদের সমস্ত রিসেপশনটা। এদের এমনি ব্যবস্থা খুবই ভালো, খুবই ভালো। ঠিক এটা আমাদের ওই যেখানে আমরা বিরিয়ানি খেতে গেছিলাম দাদা বৌদি, কি নাম, ব্যারাকপুরের ঠিক ওটার মতো না কিছুটা? না, অ্যাকোমোডেশন অনেক বেটার। আচ্ছা, অ্যাকোমোডেশন অনেক বেটার, কিন্তু এরা যে চেক ইন চেক আউট এসব ব্যাপার ট্যাপারের মধ্যেখানে যে ঘরগুলো রেডি করে রাখার যে ব্যাপারগুলো, এইটা খুব মানে আমাদের তো আমাদের খাওয়াও দেরি হয়ে গেল, 3টে বাজতে যাচ্ছে। সো দেখা যাক খাওয়া দাওয়া কিরকম হয়। আর এইদিকে হচ্ছে একটা বড় বারান্দা দিয়েছে, বারান্দায় যাই। বা এখানে আবার বাইরে মিউজিক হচ্ছে, যদি কপিরাইট এসে যায় তাই জন্য বেশি এখানে বাইরে শ্যুট করব না, বাইরে গরমও আছে, পরে এখানে দেখিয়ে দেব। ওদিকটা কিডস এরিয়া, আর সুইমিং পুলটা ওদিকে আছে অনেক বড়। এই এখানে বসার একটা টেবিল, ওখানে বলছিলাম যে কাপড় মেলা টাওয়েলটা মেলার জন্য। এই হলো ব্যাপার। কেমন? হ্যাঁ, রুমগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এই তো এখানে হচ্ছে তার সাথে ওরা চা তৈরি করার জন্য ইলেকট্রিক কেটল দিয়ে দিয়েছে। আমরা লাঞ্চ করতে এসে গেছি, কিন্তু এখানেও ম্যানেজমেন্ট, মানে গৌতম আমাকে বললো যে আগে চলে গিয়ে কথা বলে নাও, খাবার নাকি রেডি আছে, কিন্তু প্রবলেম হলো যে যদি কোনো সাউন্ড নয়েজের জন্য একটু সময় করে দেবেন। এখানে ক্লিনিং স্টাফ সেটাও প্রপার ওয়েতে হচ্ছে না, বললে তারপরে চাপ করে ক্লিনিং করলো। এগুলো গ্লাসগুলো একই রেখে দিচ্ছিল, সেটাও বলতে হলো যে চেঞ্জ করে দিতে গ্লাসগুলো, তারপরে চেঞ্জ করলো, না কিন্তু এই আগের গ্লাসগুলোই থাকছিল। আর এবারে খাবারটা আসুক, তারপর বলবো খাবারের রিভিউ। খাবারটা ফাইনালি এসে গেছে, খুব জোরে জোরেই বলতে হচ্ছে, কিছু করার নেই, খুব নয়েজ আছে, মাইক টানিনি। বড় কথা সেটা হচ্ছে এখানেও খাবারের ডিপার্টমেন্টটাও কিন্তু বেশ বাজে, মানে এরা পুরোপুরি আনপ্রফেশনাল, টোটালি আনপ্রফেশনাল স্টাফ দিয়ে এরা অপারেট করছে। 3টের সময় আমরা দীপান্বিতারা এলো, আর খাবারটা এখন দিল হচ্ছে 3:30। কিন্তু খাবার রেডি ছিল, রুম সার্ভিসে দেওয়ার জন্য চলেও গেছিলো, তারপরেও মানে বলে বলে সব করাতে হচ্ছে। যাই হোক, খাবারে আমরা নিয়েছিলাম ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা, এই যে আলু পোস্ত, আর বাবাদের জন্য চিকেন, আর আমাদের হচ্ছে মাটন। যাই হোক, খাবার কিরকম খেলাম সেটা পরে জানাচ্ছি। তার সাথে আছে মিষ্টি আর চাটনি ছিল। তো আমি যেখানে ভিডিওটা দেখছেন এইখানের বাঁ দিকে হচ্ছে রিসেপশনটা, আর ডান দিকে আমাদের রুমগুলো ছিল। এইখানে যেটাতে আমি দাঁড়িয়ে আছি সেই বিল্ডিংটা হচ্ছে মূলত তলায় হচ্ছে এই যে নিচে, এইখানে হচ্ছে খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট আছে, রুম সার্ভিসও নিতে পারেন। আর এইখানে খুব সুন্দর করে কিন্তু এটা সাজানো। এই ওপরে হচ্ছে এখানে আরও একটা ব্যাঙ্কোয়েট হল আছে, প্লাস কিডসদের খেলার জায়গা আছে। এই যে এটা ফুড অ্যান্ড ড্রিঙ্কস, এটা হচ্ছে ব্যাঙ্কোয়েট, কুঞ্জ ব্যাঙ্কোয়েট প্লে এরিয়া। এটা বাচ্চাদের খেলার খুব সুন্দর ব্যবস্থা আছে। পরে বিকেলের দিকে আসা যাবে, কোন চলে আসতে। আচ্ছা, এই যে গুগল আসছে, এইদিকেই আমাদের রুমগুলো। আর মিউজিকের জন্য হয়তো একটুখানি এসে যেতে পারে, তাই বেশি আর বড় করছি না। এই বিল্ডিংটা যেটা আপনাদেরকে বলছিলাম, এর নিচেই হচ্ছে খাওয়ার জায়গাটা, আর উপরে ওই
কিডস জোন থেকে শুরু করে ওইগুলো আছে। তো চলুন আপনাদের দেখাচ্ছিলাম, দেখে নিন। খাওয়া দাওয়ার পরে একটু খেলাধুলো চলছে। এত লোক বেড়াতে আসে একটু মানে কমফোর্টের জন্য সকাল থেকে এত চেঁচামেচি করা হয়ে গেছে যে একটু খেলাধুলো হোক। কত দূর থেকে বাবা গোল দিল। এখন রিয়াদে নেই, রিয়াদে যে গরম, এখন টেম্পারেচার হলো 45, ফিলস লাইক 45। আর এখানে দেখি একবার, দেখাচ্ছে। হ্যাঁ, ফিলস লাইক, মাই গুডনেস, ফিলস লাইক 51। ওরে বাবা, এদিকে বোধহয় যোগার কিছু আছে, যোগার সেকশন নাকি? হ্যাঁ, ও বাবা, শীতকালে এলে দারুণ লাগবে। মিউজিকের জন্য কপিরাইট খেয়ে যেতে পারি। এই যে সুইমিং পুল, সুইমিং পুল, বিশাল বড় এরিয়া, বিশাল বড় সুইমিং পুল। ওরে বাপরে, ওদিকে কিডস এরিয়া। বিকেলের দিকে আসতে হবে, এখন খুব গরম। হ্যাঁ, একটু রুমে গিয়ে করি, হ্যাঁ, তারপর আমরা আসবো। দুপুরে একটু রেস্ট নিলাম, আমরা বেরিয়ে পড়েছি। এখন যাব ইস্কন মন্দিরে। এখান থেকে তো 12 কিলোমিটার মোটামুটি, এখন দেখাচ্ছে ওই 25 মিনিট মতো সময় লাগবে। দেখা যাক তখন পৌঁছই। তবে সন্ধ্যের দিকে সন্ধ্যা আরতিটা দেখার ইচ্ছে আছে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। সো বাঁ দিকের রাস্তাটা চলে গেছে মায়াপুর। হোটেল সোনার বাংলা থেকে এই মোটামুটি 1 কিলোমিটারের মধ্যেই, যদিও ইউটার্ন করে এই রাস্তাটাতে আবার উঠতে হবে। 1 কিলোমিটার মতো এসেই বাঁদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, যেটা মায়াপুর। এখানে একটা লেভেল ক্রসিং আছে, লেভেল ক্রসিংটা ক্রস করতে হবে। ওটার আবার রেড সিগন্যাল আছে। এখানেও মানে এই যে পেছনে একটা বাস আর দাঁড়িয়ে আছে, গাড়িগুলো উল্টো দিক দিয়ে এসে ওর সামনে দাঁড়িয়ে যাচ্ছে। লাইন মেনটেন করার মানে লেন মেনটেন করার কোনো ব্যাপার নেই, এটাই খুব প্রবলেম। তারা যাই হোক, আমরা লেনে ছিলাম বলে বাবাকে বললাম যে লেনটা তুমি ছাড়বে না। ও পাশ থেকে ঢোকার চেষ্টা করলেও কেন ছাড়বো। রাস্তাটা ভালো। এইদিকে এগুলো জব না ভুট্টা হয়ে আছে, চাষ আছে কিন্তু প্রচুর চাষ। এগুলো আখ ভুট্টার চাষ হয়েছে। রাস্তাটা খারাপ না, রাস্তাটা ভালোই আছে। তো এসে গেছি মন্দির চত্বর। মন্দির টন্দির দেখতে দেখতে বুঝতে পারা যাচ্ছে যে মোটামুটি আমরা এসে গেছি। এখনো যদিও বলছে 7 মিনিট বাকি আছে। মায়াপুর শ্রী চৈতন্য মঠ কর্তৃক পরিচালিত। ওইটা হচ্ছে আমার থাকা টাকার কোনো জায়গা হবে। শ্রী শ্রী
আবাস ভবন, শ্রী শ্রী আবাস। আর সামনেই আমরা দেখতে পেয়ে গেছি ইস্কন মন্দির। ইস্কন কার পার্কিং। তো পার্কিং দিয়ে আমরা ঢুকলাম। এই জায়গাগুলোও কিন্তু থাকার জায়গা, একদম মন্দিরের কাছে থাকার জন্য এগুলো উপযুক্ত। এগুলো মন্দির চত্বরে, মানে এখানেই পরিচালন সমিতির ওনাদের পরিচালিত। এখানে বোধহয় ওই গদা ভবন, এইসব আরো কতগুলো ভবন আছে এখানে থাকার ব্যবস্থা। এই যে গীতা ভবন, গীতা ভবন, ওরকম গদা ভবনও আছে। এগুলো মন্দিরের একদম কাছে। ও এই কার পার্কিং জোন। আর এখানে কার পার্কিং এর সুন্দর ব্যবস্থা আছে। কত গাড়ি রে বাবা। এটা হচ্ছে ভামসি ভবন, আর এটা কার পার্কিং এরিয়া। মাধবস পার্কিং লটের জাস্ট পাশেই এটা খাওয়ার একটা বিখ্যাত জায়গা। এখানে পরপর আরো ভবন আছে থাকার, ভালো ভালো ব্যবস্থা। আসার সময় যেমন আমরা গীতা ভবনটা দেখালাম, এই ভবনটার নামটা দেখতে পাচ্ছি না, সামনে ওইদিকে নিশ্চয়ই আছে। শ্রী মায়াপুর নদিয়া। এই যে মাধবাস। আর এই রাস্তাটা চলে গেছে সোজা ইস্কনের টেম্পেলে। সামনে ইস্কন মন্দির। এইখানটাতে কিন্তু কোনো রকম সাইকেলও অ্যালাউ না। এখানে সামনেই লেখা ছিল কোনো রকম সাইকেল, অন্য যানবাহন তো দূরের কথা, সাইকেলও অ্যালাউ নয়। জুতো এখানে খুলতে হবে। হ্যাঁ, এই যে এখানে মহাপ্রসাদের প্রসাদ নেওয়া, গোশালা স্টপ। জুতো এইখানেই রেখে আপনাকে যেতে হবে। তো আমরা হয়তো কালকে সকালে একবার তাড়াতাড়ি চেষ্টা করব। এখন আমরা জুতোর বহুত লাইন, রাস্তায় মোবাইল রাস্তায় সবকিছু, হ্যাঁ, এই লাইনে এখন দাঁড়াচ্ছি না। যারা মন্দিরের একেবারে কাছে থাকতে চান তাদের জন্য কিন্তু এই যে গীতা ভবন আপনাদের আসার সময় দেখিয়েছিলাম, গীতা ভবন থেকে এটা আর 10 মিনিট না হলেও 5-6 মিনিট হাঁটা। আর এটা আচ্ছা, গীতা ভগবত শ্রী চৈতন্য চরিতামৃত। সন্ধ্যা আরতি হচ্ছে। এটাও অনেকটা থাকার জায়গা। আর এটা মেন মন্দিরটা। ইস্কনের মন্দির বললে তো এটারই ছবি নেয়। এটা মেন মন্দিরটা। এটাও অনেক থাকার জায়গা। চক্র ভবন, এটা চক্র ভবন। এখানে সুন্দর করে বোঝানো আছে কোনটা কোন ভবন কোন দিকে। এই যে আপনারা পজ করে দেখে নেবেন, চৈতন্য ভবন, চক্র ভবন, গদা ভবন, হামসি ভবন, গীতা ভবন, কার পার্কিং কোন জায়গায়, আপনারা পজ করে দেখে নেবেন।
এটা হচ্ছে মেন মন্দিরটা। মেন মন্দিরটা খোলেনি, মন্দির চত্বরা দেখো। ওরে বাবা, বিশাল লাইন। তো কাল সকালে বললো 6:30টার সময় খুলে যায়, সকাল 6:30টাতে একটা আমরা চেষ্টা করব দর্শনের, কারণ এত ভিড়ে আর বাপরে বিশাল লাইন। আর মহিলা আর পুরুষের লাইন আলাদা। তো আমরা মায়াপুর থেকে মোটামুটি ফিরে এসে একটু চাটা খেয়েছি মায়াপুরের ইস্কন মন্দির থেকে ফিরে এসে। হ্যাঁ, কারণ আমরা মায়াপুরেই আছি। তো ইস্কনের মানে দর্শনটা বাইরে থেকে বেশ ভালোই হলো, আপনারাও ভিডিওতে দেখলেন। প্রচুর লোক, কিন্তু মানে এত লোকের মধ্যে সত্যি ভালো লাগে না। তো যাই হোক, কিছু করার নেই, ভক্তি স্থানে সবাই আসবে, সেটাই এই হচ্ছে ব্যাপার। আমরা এখন ডিনার করতে যাচ্ছি। এখানে কিন্তু মানে টোটাল যদি বলেন যে পুরো ব্যবহার লোকজনের, স্টাফেদের খুব খারাপ, খুব খারাপ। অ্যাটলিস্ট আমি বলবো যে হোটেল সোনার বাংলা মায়াপুরে অ্যাটলিস্ট আসবেন না। তাই আপনার কি বলে যেখানে কোনটা মানে ইস্কনের অপোজিটে যে থাকার জায়গা না, যেটা এদের যেটা হোটেল সোনার বাংলা যেটা টাকিতে থাকুন, ওখানে স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো, টাকিতে থাকবেন। আর যেটা কোলাঘাটে থাকুন, এইসব জায়গাতে থাকবেন, এখানে না। তো আমাদের ডিনারের আইটেম এসে গেছে, আর অ্যাজ ইউজুয়াল আপনারা দেখেই থাকেন গৌতম সার্ভ করে। হ্যাঁ, আমি সার্ভ করি, কারণ এদের এখানে খুবই আনহাইজেনিক ব্যাপার। হ্যাঁ, তো কি কি এসেছে, কি কি অর্ডার দিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই। আমারও ভুল করেছি, মাইকটা আনিনি, তাই জন্য যতটুকু শুনতে অসুবিধা হবে ক্ষমা করে দেবেন। আমরা অর্ডার দিয়েছি 2টো ভাত, একটা ডাল, রুটি আছে 6টা, 2 মা বাবা খাবে, আর আছে কাশ্মীরি আলুর দম, মিক্সড ভেজ, আন্ডা কারি। আন্ডা কারিতে এরা 3টে ডিম দেয়, তাই আমরা একটাই নিয়েছি, আর 1 প্লেট বেগুন ভাজা, যেখানে 6টা বেগুন ভাজা থাকে। ব্যাস, এই খাবার দাবার কিরকম পরে জানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সো আমাদের ডিনার হলো। সো ডিনারে আরেক গল্প মানে এটা আপনারা একটু বলুন, যে কমেন্ট করে, যে আপনারা এরকম কখনো কোনো জায়গাতে এরকম ফেস করেছেন। ব্যাপারটা হলো এটাই, যে রুমে বসে আমরা 8:30টার দিকে অর্ডারটা দিলাম, বললাম যে 9:15-তে 9:30টার মধ্যে আমরা নিচে মানে ওদের রেস্টুরেন্টে এসে খাবো। ফোনটা ঠপ করে রেখে দিল। তারপর ফোন করে দিলাম কী হলো ব্যাপারটা, বললো না আপনারা এখন রেস্টুরেন্টে এসে খাবেন, সো রেস্টুরেন্টে এসেই অর্ডার দেওয়া যাবে, আগে থেকে অর্ডার নেওয়া যাবে না। আমি তো মানে স্টান্ড, আমাকে বলছে যে যেহেতু ওরা আজকে পুরো বুকড, সো আগে থেকে অর্ডার নেবে না। আমি বললাম তো আগে থেকে, তো যেহেতু আপনারা পুরোটা বুকড আছেন, তাহলে আগে থেকে অর্ডার নিলে তো ভালো, মানে জানতে পারবেন যে কোন গেস্ট কি খাবে, এবং সে যদি সেই সময় আসে তাহলে অসুবিধাটা কোথায় আছে। এইসব যে মানে যুক্তিটা যে দিলাম, অমনি তারপর বল ঠিক আছে আসুন। সো মানে এদের অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে একেবারে খারাপ, কথা বাড়াবো না, সার্ভিস খুব খারাপ। দেখতেই পাচ্ছেন হাতে রুমাল, মানে প্রচন্ড হিউমিড। যাই হোক, এই ব্লগটা আমরা এখানে শেষ করছি। আজকে প্রথম দিন মায়াপুরে, কিন্তু সেরকম কিছু হলো না। কালকে দেখা যাক, কালকে পরের ব্লগে আশা করছি কিছু হয়তো আপনাদেরকে তুলে দেখাতে পারবো। আর দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। নতুন হলে পরে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এই হলো ব্যাপার। আর শুভরাত্রি তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন। কার পার্কিংটা এর শুরুতে একদম গেট থেকে ঢোকার পরেই ওটা হচ্ছে গীতা ভবন। গীতা ভবনে থাকলে একটু আপনার মন্দিরের থেকে দূরে থাকা হবে, আর একদম মন্দিরের কাছে যদি থাকতে চান ব্যবস্থা আছে, এসি নন এসি অ্যাটাচ বাথ সবই আছে, ফোন নাম্বার দেওয়া, দেখে নেবেন। মহাপ্রসাদ
মহাপ্রসাদের লাঞ্চ থালি। এইটা গদা ভবন থেকেও টিকিট কাটতে পারেন, আবার এই চৈতন্য ভবনের এখান থেকেও টিকিট দেওয়া হয়, টিকিট কেটে খেতে পারেন। ফ্রিতে খাওয়ারও ব্যবস্থা আছে, আপনারা পজ করে দেখে নেবেন, এখানে লেখা আছে। এটা হলো গোশালা। এখানে লস্যিটা খেলাম, অসাধারণ। তো এই যেটা প্রভুপাদ ভিলেজ নাম দিয়েছে, আর প্রভুপাদ ভিলেজ। হ্যাঁ, 12টার দিকে ঢোকানো হয়, 12:30টাতে খাওয়া দাওয়া। দইটা কিন্তু এরকম দই যে পুরো বসে যায় সেটা নয়, কিন্তু এটা যে কি অসাধারণ টেস্ট। দর্শনটা ভালো হয়েছিল বলে এটা তুমি খেতে পেলে। কেউ আসলে